অনেক দাদারা আছে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে নাতি নাতনিকের সাথে তামাশা করে, আছে না নাই? তামাশা করে, এ ডলি তোর দাদি বুড়িয়ে গেছে, তোরে আবার পছন্দ হয়েছে, তোরে বিয়ে করলাম, ভাই আমার সাথে ওকে দাদা আমি রাজি আছি। শুনছে ওই মেয়েটার বাপ ভাই দুইজন পুরুষ সাক্ষী শুনছে বিয়ে হয়ে গেছে, কোনো তামাশা করে কাম হবে না। এখন ওই মেয়েটারে এই বুড়ো তালাক না দেওয়া পর্যন্ত অন্য জায়গা বিয়ে দিয়ে হারাম। এবার বুড়োর কাছ থেকে তালাক নিতে হলে বুড়োর সাথে যদি ঘর না করে ওই যে জায়গা বিয়ে হয়েছে ওই জায়গায় তালাক দেয়, তাহলে দেন মোহরের একটা শরিয়ত সম্মত একটা বরাদ্দ আছে, শরিয়তের একটা বাজেট আছে, ওই বাজেটের অর্ধেক টাকা ওই মেয়েরে দিতে হবে। বুড়ো তোমার আর কুয়োরা ওরা আসবে না, ইয়ার কি ওরা আসবে না, এই টাকার অর্ধেক টাকা ওই মেয়েরে দিতে হবে, তালাক দিয়ে দিতে হবে, নইলে ওই মেয়েটার অন্য জায়গা বিয়ে দিয়ে হারাম। অন্য জায়গায় বিয়ে দিলে ওই মেয়েতে সেই জায়গা যত ঘর করবে সম্পূর্ণ জিনার গুনাহ হবে, সম্পূর্ণ জিনার গুনাহ। আর এই গুনাহটা বাধাই দিছে এই বুড়ো, এই সমস্ত বুড়োর বাসায় দিতে হবে, বুড়োর বাসায় দিতে হবে। এই জন্য এই সমস্ত ভাবে আর করতে যাবে না। 1 নম্বরে আর নেকাহ, 2 নম্বরে আর তালাক, 3 নম্বরে আর ইতাক, 3টে জিনিস। এর কি চললে বললেও হয়ে যাবে। বিয়ে 1 নম্বরে বিয়ে, বিয়ে শাদীর তোরে বিয়ে করলাম ওকে রাজি আছে, 2 জন পুরুষ সাক্ষী থাকতে হবে। 2 জন আবার বাগানের মধ্যে যে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হলে হবে না, মানুষ সাক্ষী, পুরুষ মুসলমান সাক্ষী 2 জন থাকতে হবে। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায়, পবিত্র রাখার ইচ্ছা করে, ও যুবক তুমি যদি চরিত্র ভালো থাকো, তোমার স্ত্রী তোমার সাথে যার বিয়ে হবে সে যদি ব্যবসাখানার মধ্যে থাকে তবুও সেখান থেকে সে পবিত্র থাকবে। আর তুমি যদি অন্য মহিলার চরিত্র নষ্ট করে থাকো, কাবা ঘরের মধ্যে যে বিয়ে হলেও 1 নম্বর মাল পাবা না, 2 নম্বরটা পাবা। মক্কা শহরে যে বিয়ে হলেও তুই 1 নম্বর মাল পাবি না। আমি কই না, আমার আল্লাহ কয় আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র মেয়ে পবিত্র ছেলে পাবে, পবিত্র ছেলে পবিত্র মেয়ে পাবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চরিত্রহীন পুরুষ যারা থাকবা চরিত্রহীন মেয়ে পাবা। চরিত্রহীন মেয়ে যেই মহিলা, তুমি জীবনে যৌবনে অন্যায় করেছো, যৌবনে অন্যায় করেছো বিবাহের আগে, অবশ্যই তুমি যত বড় আলেম দেখো আর পিসাব দেখো, তোমার বিয়ে হবে একটা চরিত্রহীন পুরুষের সাথে। আমার আল্লাহ শিরোধার্য কথা। কাজেই নিজের চরিত্রকে কন্ট্রোল করো, যেখানে যা করো সব ফেরেশতা দেখে। এই কথাটা ভয়টা অন্তরে রাখলে তুমি অন্যায় করতে পারবা না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু ফয়সালা হয় কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। তবে আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতাকে ব্যবহার যদি ভালো দিকে করি সে সুযোগও আছে, মন্দ দিকে করেন সে সুযোগও আছে। নামাজ পড়তে চাইলে পড়তে পারেন, রোজা রাখতে চাইলে রাখতে পারেন, হজ করতে চাইলে করতে পারেন, যাকাত দিতে চাইলে দিতে পারেন, আরে পর্দা করতে চাইলে করতে পারেন, সুযোগ আপনার আছে। আবার এর এগেনস্টে যত অন্যায় তা আপনি করতে পারেন, এর স্বাধীনতা আপনার আছে। আপনি শুধু তকদিরের উপরে ঢেলে দিয়ে বসে থাকলে হবে না, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। তবে আপনার স্বাধীনতাকে কাজে লাগায় ভালো মন্দ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। নবী পাক বলে, যুবক আমার দিক তাকাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। মাঝে মাঝে এলাকায় আসলে, এই জাতীয় কথা আসলে আমি বলতে বাধ্য হই। আপনাদের ফরিদপুর শহরে একটা মাহফিল করেছিল। যুবক আমার দিক তাকাও, ফরিদপুর শহরে একটা মাহফিল করেছিলাম। মাহফিলে আমার খেদমতে ছিল একটা যুবক, মাথায় দেখি সুন্দর সোনা নুরানি পাগড়ি, নুরানি চেহারা, ফিসফিসে পাতলা দাড়ি হয়েছে অল্প অল্প, গায়ে তার জুব্বা, তার খেদমত, তার চাল চলন সব কিছুতে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি মনে করছি আশেপাশে কোনো মাদ্রাসার ছাত্র হবে, এই মসজিদে মনে ইমামতি করে। এত সুন্দর খেদমত করলো, আলেম উলামা তালবে ইলমদের মতো। মাহফিল শেষ করে যখন আমি বিদায় নেই, তখন ওই ছেলেটা আমারে বলতেছে, হুজুর এতক্ষণ আপনার সাথে থাকলাম, ছোটবেলা থেকে আপনারে মোহাব্বত করি, এতক্ষণ খেদমত করলাম, একটা বার আমার নামটা জিজ্ঞেস করলেন না। বড় আফসোসের সাথে বলি হচ্ছে, একটা বার আমার নামটা জিজ্ঞেস করলেন না, আপনি আমার সাথে একটু কথা বলার আগ্রহ প্রকাশ করলেন না, আমার বাড়ি কোন জায়গায় কি করি একটু জানতে চাইলেন না। মনে বড় আফসোস থেকে গেল। বলার পরে আমারও চেতনা ফেরছে, ঠিকই তো বলছে, বাবা তোমার নাম কি, কি যেন একটা নাম বললাম তুমি কি করো? কয় আমি এই রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি মাদ্রাসায় পড়ি না, কোনোদিন পড়ি নাই, আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। তুমি এত সুন্দর হইলে কিভাবে?
আমি তবলিগে সময় লাগাই, আমার স্যাররা যারা তবলিগ করে তাদের সাথে সম্পর্ক রাখি। আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। হুজুর আমি যে জায়গা থাকি একটু দেখে যাবেন মেহেরবানি করে, আমার রুমটা একটু পাড়া দিয়ে যাবেন, একটু বরকত দিয়ে যাবেন। উলামায়ে কেরামের কাছে চাই যুবকরা একটু বরকত দিয়ে যাবেন। আমি তার রুমে বরকত দেওয়ার জন্য ঢুকছি। ঢোকার পরে আমার ভিতরে পরিবর্তন চলে আসছে, আলহামদুলিল্লাহ। ঢুকেই দেখি বরাবর দরজা বরাবর যে ওয়ালটা, ওই ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। ডান দিক তাকাইছি, সে ওয়ালে দেখি আল্লাহ লেখা, আল্লাহ দেখে। বাম দিকের ওয়ালে দেখি লেখা আল্লাহ দেখে। পিছনের ওয়ালের দিকে তাকাই দেখি লেখা আল্লাহ দেখে। ছাদে ৩-৪ জায়গা লেখা আল্লাহ দেখে। রুমের মধ্যে একা থাকে। আমি বললাম, যুবকে তুমি কি লেখছো? কয় হুজুর কিছুদিন আগে আপনার একটা বয়ান শুনেছিলাম, গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা খেয়াল করতে হবে। 1 নম্বর হলো আমি যে অবস্থায় যে গুনাহ করি ওই অবস্থা আমার আল্লাহ দেখে। এই কল্পনাটা আনলে আপনার ভিতরে আতঙ্ক আসবে, আমি তাহলে আমার আল্লাহর সামনে জিনা করি কি করে, এই অন্যায় কি করে করি, তখনই আপনার ফিরে আসা সম্ভব হবে। আমার এই গুনার হালাতটা আল্লাহ দেখে। 2 নম্বরে আমি যা কিছু করি ফেরেশতা 2জন কাঁধে বসে দেখে ও লেখে। এই কথাটা কল্পনায় আনলে আপনার লজ্জা আসবে, আরে কপাল ফেরেশতাকে সামনে কিভাবে করি। 3 নম্বরে গুনাহ করার সময় কল্পনা আনবেন, আমি যে গুনাহ করতেছি এই গুনাহ করার রত অবস্থায় আমার মরণ হইতে পারে। পারে 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 সিনেমা হলে বসা অবস্থায় মরণ হইতে পারে। আরে ফেসবুক ইউটিউবের ভিতরে তুমি ল্যাংটা ছবি দেখা অবস্থায় মরণ হইতে পারে। গেম খেলতেছো রাস্তায় বসে ওই অবস্থায় তোমার মরণ হইতে পারে। টেলিভিশনের পর্দার সামনে বসা মরণ হইতে পারে। কোন নারীর সাথে প্রেম গল্প করতেছো সে অবস্থায় মরণ হইতে পারে। মদ গাঁজা বা খাইছো মরণ হইতে পারে। আপনাদের এই পাশে নাম বলবো না জায়গায়, যেহেতু একই জেলার ভিতরে কাছাকাছি নাম কব না, কোনো না কোনো ভাবে আত্মীয় স্বজন হয়ে যেতে পারে। ওই এলাকায় গেছি ওয়াজ করতে, এক মুরব্বী এসে কাকে, হুজুর আমাকে এলাকাটার মরণ হয়েছে গত রমজানে, ছেলেটার ভাগ্য খুব ভালো, আমাদের এক হুজুর ওই ছেলের মারে সান্ত্বনা দিয়ে আসছে। ছেলেটার মরণ হয়েছে রমজান মাসে, তাও একেবারে সবে কদরে 27-এর রাত, আবার সেদিন শুক্রবারের রাত। কয়টা বেলছে কন্দি? রমজান, শুক্রবার, সবে কদর। 4 নম্বরে ছেলেটা মারা গেছে পানিতে পড়ে, আর পানিতে পড়ে মরলে শহীদ হয়। ছেলের মা একা একা এক মার এক পুত কাঁদতেছে। ইমাম সাহেব যাই মারে সান্ত্বনা দিচ্ছে, কাকি কান্দেন না, এরকম কপাল কয়জনের আছে? আপনি তো কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কার মা? কেন কিভাবে? 18 প্রকারের মরণ রে, শহীদি মরণ কয়, তার ভিতরে টল পানিতে পড়ে মরা। তা আপনার ছেলে পানিতে পড়ে মরছে, তাহলে রাতটা কি সবে কদর, রাতটা কি শুক্রবারের রাত, মাসটা কি রমজান মাস। এত বড় কপাল, আপনি তো দুনিয়া বেঁচে থাকতে বেঁচতে চলে যেতে পারেন। আপনার ছেলের মরণ বড় দামি মরণ, কান্দেন না। এখন ওই লোক কইতেছে, হুজুর সত্যি কি শহীদ হয়েছে নাকি? আমি বললাম যে হ্যাঁ, এভাবে হলে তো শহীদ। কয় যে পিছনে আর একটু ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি? এই যে পানিতে পড়ে যে মরছে, হলো ওই যে এক প্রকারের মদ আছে, খাইয়ে গরুর গোস্ত খাতিয়ে, সেই মদ জন্মের খা খাইছে, যে গরুর গোস্ত পাইনি, সে গুল্লি দিয়ে সে পানির মধ্যে পড়ি মরছে। এ পাদে আগা সারা বাংলা না কে পারলাম না রে। সবে কদর পাস হয়ে গেছে, জুমার রাত তো শেষ, সে শহীদি মরণও শেষ। কতক্ষণ মদ খাইয়ে হুমড়িকে পানির মধ্যে পড়িয়ে মারছে, শহীদ হয়ে যাবা। আল্লাহ হেফাজত করো। তোমার ওই অবস্থায়, মদ খাওয়া অবস্থায় মরণ হইতে পারে কি পারে না? কিছু কিছু উলামায়ে কিরাম আছে আঞ্চলিক ভাবে উম্মতের মন খুশি করার জন্য ফতোয়া দেয়। কতক্ষণ তালাক দিয়ে যদি হুজুরের কাছে যায়, যে হুজুর রাগে পড়ি একটা কথা কইয়ে ফেলাইছি। কি কইছো? 3 তালাক দিয়ে ফেলাইছি। বাকি দেখি কিভাবে কন্যা দেশ, কয় রাগের মাতালি দিছি। এই কি হয়েছে? কারে ডাকছি? নিজে আসছে না, আর একজন ডাকতেছে, ধর ধর। খেয়াল করেন, উম্মতরে খুশি করার জন্য টালটু মাল্টু ফতোয়া দিয়ে মৌলবী তুমি বিপদের সম্মুখীন হইও না। এদিক খেয়াল করেন, 3 তালাক দেশে যাইয়া হুজুরের কাছে কান্দি পড়ছে। হুজুর কি করবো, কান্দি এই বয়সে একটা দুটো জাল মাইয়া কি করতে পারি? হুজুর ওর কান্নাকাটি দেখে বউডার কান্নাকাটি, আচ্ছা ঠিক আছে আস্তাগফিরুল্লাহ পড়াই দিই, তওবা তুলে পড়ে দুটো মিশিয়ে দিছে। এই পরিবারে যেই লোকটা বউরে এক জায়গায় দাঁড়াইয়েও 3 তালাক দিছে, তোরে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, এই 3 তালাক দিয়ে দিছে। এরে যদি তওবা পড়াইয়া ওই জায়গা মিশিয়ে দেয়,
এরপরে বাকি জীবন ওই দুইজনে মিলামেশায় যত যা কিছু হবে সব জেনা হবে, ওই জেনার গুণা মৌলবীর বস্তার মধ্যে ঢুকবে। ও তো পাবলিক মানুষ বোঝে না। এবার ওই পাবলিকও ধরা খাবে না তা না, 100 জন আলেমের কাছে গেছে, তার ভিতরে 99 জন কইছে তালাক হয়ে গেছে। যে হুজুর কইছে ওই নেই, সেই হুজুরিটা মানিয়ে নিয়েছে, আর 99 জনের পাত্তা দেনি। তুমিও নফসপরস্ত, তুমিও চরিত্রের গোলামি করেছো। আচ্ছা একটা হুজুর রাগে রাগে কইছিলাম, তার রাগে রাগে বউ কি খুশির সময় কেউ তালাক দেয়? বউ নিয়ে রাত্রিরে আনন্দ ফুর্তি যা করার করে টেরে গলা জড়া ধরে শুয়ে রয়েছ, কম্বলের তালে মোহাম্মতের সাথে মহির সাথে মুখ মিশে বলতে তোমার খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। কেউ দেয়? তালাক দেয় তো রাগারাগির সময়, তো খুশির সময় দিলে না, রাগের সময় তালাক হলো না, তাই তালাক হবে কবে? বোঝেন না? খুশির সময় দাও না, রাগের সময় তালাক দিলে হয় না, তাই হবে কবে তালাক? যেই মৌলবী এই সমস্ত জায়গায় হাত দাও উম্মতরে খুশি করার জন্য, পিঠি সালা বাঁধতে যাইও। ওর জীবনে যত জেনার গুণা তাও তোমার হবে, আর ও 99 জনের বাদ দিয়ে একা তোমার কাছে আইছে, এই জন্য ওরও দোলাইর অভাব নাই। সাবধান, মদ খাইয়ে পানিতে বুড়ে মারছে, তারে শহীদি ফতোয়া দেয়। আমি কলাম যদি পানিতে বুড়ে মরলি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে বুড়ে মরছে, তাতে সেও শহীদ হবে। অনেক বাড়ি আছে তালাক দিয়া বউ নিয়ে ঘর করতেছে, বহু আছে, হুশ থাকে না সে সময়, পরে যা হবে সেটা আগের থেকে ভাবতে পারো না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তা কানে আমার দিক মনে রাখবেন, এই কথাগুলো খুব জরুরি। এর এক একটা কথা 1,00,000 বছর রাতভর গান গজল কিচ্ছা কাহিনী রজের চাইতে দামি। সমাজকে পবিত্র করেন। 3টে বিষয় যেভাবে বলেন হয়েই যাবে, যেভাবে বলেন, 3টে কথা যেভাবে বলেন হয়েই যাবে, এর ভিতরে আর কোনো বাহানা নাই। 3টে কি? একইটির সাথে বলুক, হাসতে হাসতে বলুক, তামাশা করে বলুক, আর কি করে বলুক, রাগের ছলে বলুক, প্র্যাকটিসের জন্য বলুক। প্র্যাকটিস করা করি আছে না, প্র্যাকটিস করা করি। আসো আমরা একটু বিয়ের প্র্যাকটিস করি। সাবালেক ছেলে সাবালেক মেয়ে দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে ওরা বিয়ের প্র্যাকটিস করতেছে। আমি তোমারে বিয়ে করলাম, ও কয় ঠিক আছে আমি কবুল করলাম। প্র্যাকটিস করতেছে বিয়ে কিরম করতে হয়, ওতে হয়ে গেছে বিয়ে। এই প্র্যাকটিস করতে গেলে বিয়ে হয়ে গেছে। অনেক দাদারা আছে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে নাতি নাতনিকের সাথে তামাশা করে, আছে না নাই? তামাশা করে, এ ডলি তোর দাদি বুড়ি হয়ে গেছে, তোরে আবার পছন্দ হয়েছে, আজ তোরে বিয়ে করলাম, আজ আমার সাথে। ওকে দাদা আমি রাজি আছি। শুনছে ওই মেয়েটার বাপ ভাই 2জন পুরুষ সাক্ষী শুনছে, বিয়ে হয়ে গেছে। কোন তামাশা করে কাম হবে না। এখন ওই মেয়েটারে এই বুড়ো তালাক না দেওয়া পর্যন্ত অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। এবার বুড়োর কাছ থেকে তালাক নিতে হলে বুড়োর সাথে যদি ঘর না করে, ওই যে জায়গায় বিয়ে হয়েছে ওই জায়গায় তালাক দেয়, তাহলে দেন মোহরের একটা শরিয়ত সম্মত একটা বরাদ্দ আছে, শরিয়তের একটা বাজেট আছে। ওই বাজেটের অর্ধেক টাকা ওই মেয়েরে দিতে হবে বুড়ো। তোমার আর কুয়োরা ওরা আসবে না, ইয়ার কি ওরা আসবে না। এই টাকার অর্ধেক টাকা ওই মেয়েরে দিতে হবে, তালাক দিয়ে দিতে হবে, নইলে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। অন্য জায়গায় বিয়ে দিলে ওই মেয়েতে সেই জায়গা যত ঘর করবে সম্পূর্ণ জিনার গুনাহ হবে, সম্পূর্ণ জিনার গুনাহ। আর এই গুনাহটা বাধাই দিছে এই বুড়ো। এই সমস্ত বুড়োর বাসায় দিতে হবে, বুড়োর বাসায় দিতে হবে। এই জন্য এই সমস্ত ভাবে আর করতে যাবে না। 1 নম্বরে আর নেকাহ, 2 নম্বরে আর তালাক, 3 নম্বরে আর ইতাক। 3টে জিনিস এর কি চললে বললেও হয়ে যাবে। বিয়ে 1 নম্বরে বিয়ে, বিয়ে শাদীর তোরে বিয়ে করলাম, ওকে রাজি আছে। 2জন পুরুষ সাক্ষী থাকতে হবে। 2জন আবার বাগানের মধ্যে যে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে হলে হবে না, মানুষ সাক্ষী, পুরুষ মুসলমান সাক্ষী 2জন থাকতে হবে। 1 নম্বরে বিয়ে, 2 নম্বরে তালাক। আর কি করে বলুক, রাগ করে বলুক, হাসতে হাসতে বলুক, প্র্যাকটিস করার জন্য বলুক, যে কোনো ভাবে বলবে। তালাক বললেই এক জায়গায় বসে 3 তালাক বলে 3 তালাক হয়ে যাবে। অনেকে বউ তালাক দিয়ে এরপরে কয় যে শুনছে কিনা, কয় যে শুনছে তো, ওই যে রহিমার মা শুনছে, কয় যে ওনারে কয়ে দিও, কেউ যেন কয় না ঈদের সময় কেন কাপড় কিনে দেবানি, কাফারা আদায়। রহিমার মা জীবন ভরে 350 টাকা দামের কাপড় পরে, এবার ঈদের সময় 1200 টাকা দামের টাঙ্গাইল পরে ঘুরে বেড়াচ্ছে। তুই এত দামি কাপড় কোন জায়গা পালি? কয় তো ওরা তালাক দিয়া দিয়েছে, আমার বলতে নিষেধ করছে, আমি শুনছি বলতে নিষেধ করছে, তাই বলি নেই বলে ওরা দিছে, বলতে নিষেধ করছে তাই বললো না। এই জায়গায়
বাইনাকা বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তোমার মাঝে ফয়সালা, তালাক হয়ে গেছে। হারাম বউ নিয়ে আমার মা বোনরা, তোমরা যদি এরকম অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ো, কখনো এই কথাকে লুকোচুরি করবা না। তুমি পরবর্তীতে সারা জীবন ভরে জিনা করবা, আর সন্তান যেটা হবে জারিউর বাচ্চা পয়দা হবে। তুমি এই জারিউর বাচ্চার প্রোটেক্টর হইও না, তুমি জারিউর বাচ্চার কারখানা খুলিও না। তোমার থেকে পরবর্তী বংশ সব নষ্ট হতে থাকবে। ওই বংশে হক্কানি আলেম হওয়ার সম্ভাবনা থাকবে না, ওই বংশে কোনোদিন ভালো মানের কোনো মানুষ হওয়ার সম্ভাবনা থাকবে না। সাবধান, সতর্ক হয়ে যান। 3 নম্বরে আল ইতাক, গোলাম বান্দে আজাদ করা, যেটা আমাদের দেশে নাই, এজন্য ওয়ানিয়ার অত কসলা কসলির দরকার নেই। আমালাইকাতিহি, ফেরেশতা আছে, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6 নম্বর বিশ্বাস আছে তো ঈমানের কথা গতি হয়ে গেল আজকে। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে। কথা কয় না, উঠতে হবে। উঠে ইচ্ছা মতো সরবরি দৌড়ই বেড়াবেন, হ্যাঁ, যদি খুশি এক জায়গা যাই গাছতলা বসে থাকলো, আল্লাহর দ্বারে যাব না, এরকম নাকি? একেবারে ওয়াকুল্লাহ, কি বলা হয়, সমস্ত জানে নাই, সকলকে, তোমাদেরকে সকলকে ডাকা হবে, বুলানো হবে, তোমার দল নেতা সহ।